মা ফাতেমা ডাকতে কয় বাবা ও আমার আব্বা জান, কে গো সেই মহিলাকে? নবী ডাকতে কয় ফাতেমা রে, ও জননী মা শোনো, ওই পাড়ে তারা বাস করে, জঙ্গলার কাট কাটে স্বামী, ওই কাটুরিয়ার বিবি জামিলা। সারা রাত ফাতেমার ঘুম হয় নাই, সকাল হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ শেষ করে কাঠুরিয়ার বাড়ি যায়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কে গো? বলে ও বোন আমি ফাতিমা, আমি ফাতিমা আপনার দরজায় দাঁড়াইছি রে বোন। ফাতিমা বলে বুন্ডে আপনি কি জামিলা? বলে হ্যাঁ। কয় বুন্ডে একটু ঘর খোলো, দরজা খোলো, আমি তোমাকে একটু দেখবো। এরে ডাকতে জামিলা বলে বোন ফাতিমা আমারে তুমি ক্ষমা করো গো, আমার স্বামীর থেকে অনুমতি নিই নাই, আমার স্বামীর হুকুম ব্যতীত তোমার সাথে আমি দেখা করতে পারবো না। ফাতেমা কয় বোন রে তুমিও মেয়ে আমিও মেয়ে, দেখে করলে কি দোষ আছে? কয় জামিলা ডাক দে কয় বোন রে আমি তোমার কাছে অনুরোধ করি, আমার স্বামীর এজাজত ছাড়া, আমার স্বামীর হুকুম ছাড়া আমি কারোর সঙ্গে দেখা করা সম্ভব নয়। আর আমার দেশে নেতাদের বউ বারোই ভোট চাইতে আমাদের নেতাদের বউগুলো ঘর থেকে বাইর হয়ে যায়। আজকে কোন পর্দা কোন বিধানে চলতেছো আমি জানতে চাই, আমি জানতে চাই তোমাদের কাছে কি শুরু করছো রে বাবা? এই দুনিয়ায় তুমি কি নিয়ে যাবা? এই কবর কিন্তু ছাড়বে না, ওই মালাকুল মউত কিন্তু তোমারে ছাড়বে না। কেন আজকে বেপরদায় চলাফেরা করো? এর নাজাত মুসলমান। ফাতেমা ডাক দিয়ে কয় বোন জামিলা রে তুমিও মেয়ে আমিও মেয়ে, দেখা করলে কি হবে? কয় বোন রে আমি ক্ষমা চাই, আগামী কাল আসবা, আমার স্বামী যখন কাটুরিয়া কাট কেটে আসবে আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো, যদি আমার স্বামী হুকুম দেয় আগামী কাল দেখা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিন্তা করে কি ও মেয়ে আমিও মেয়ে, একটা মেয়ের লগে মেয়ের দেখা করতে গেলে স্বামীর হাত যখন ধরায় দেবে, স্বামীর অনুমতি ছাড়া কোনো বান্ধবী সাগর দেখা করার অধিকার নেই। কথা বোঝেন নাই? স্বামী যদি আপনাকে হুকুম দিয়ে থাকে তাহলে দিতে পারবে, কিন্তু আমার দেশের কয়টা বোন মানতেছে স্বামীর হুকুম? আহা, স্বামীর হুকুম মানতেছে। কিয়ামতের ময়দানে 99% মহিলা স্বামীর লানতকারী, জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এ যুবক, পরের দিন ফাতিমা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে করে রওনা দিল। হাসান হলো বড়, 4 বছর বয়স। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলে করে, মা কই যাও গো মা? আমার নবীর কন্যা ফাতেমা কয় বাবারে আমি যাইতেছি ওই মহল্লার মধ্যে। কয় মা গো আমারে নিয়ে যাও, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে করে মা ফাতেমা চলে গেলেন বাড়ির আঙ্গিনায়। সালাম দা, আসসালামু আলাইকুম জামিলা রে, ও জামিলা দরজা খোলো। জামিলা ওয়ালাইকুম আসসালাম। বোন ফাতেমা আমি আপনার কাছে ক্ষমা চাই, দরজা খুলতে পারবো না। এর ডাকতে বলে জামিলা রে তুমি গতকালকে বলেছিলে আজকে দেখা হবে, কথা হবে রে। ডাকতে বলে বোন ও বোন ফাতিমা তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিছি, কিন্তু তোমার সঙ্গে যে পোলাটা আছে এর সঙ্গে দেখা করার অনুমতি নিই না। বলে বোন রে এ তো আমার কলিজার টুকরা সন্তান হুসাইন। কয় বোন জামিলা আমার নবী ইরশাদ করেছেন কোন ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করাবে, মেয়ে সন্তান হলে 2.5 বছর। যখন সন্তান অঙ্গ প্রত্যঙ্গ চিনতে পারে সঙ্গে সঙ্গে তার বিছনা আলাদা করে দিতে হবে। আমার দেশের ছেলে বাবার আমরা কত ভুল করি, স্বামী স্ত্রী কত হাসাহাসি রহস্য মারি। ছেলে মাঝখানে শুয়ে একবার তাকায় মার দিকে, আবার তাকায় বাবার দিকে, দুজন আমরা একনিত যখন একষ্ট ঘনিষ্ঠ হয়ে যায়, ছেলে দেখে মেয়ে দেখে তাকায় তাকায়। এবার ছেলে ক্লাস 3 পড়ে বিয়ের জন্য পাগল হয়ে যায়, মেয়ে ক্লাস 2 পড়ে বিয়ের জন্য পাগল হয়ে যায়। আব্বা মার ভালোবাসা দেখে শিখে ফেলছে সব, এখন আর বিয়ের জন্য পাগল ছাড়া ওরা একা থাকতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তান যখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ চিনতে পারবে রে, তোদের পায়ে ধরে বলে যায় সন্তান যখন
যখন ওই ছোট থাকে আলাদা খ্যাতের খ্যাপার মধ্যে রাখবা। খবরদার স্বামী স্ত্রী যে খাতার মধ্যে ঘুমাইবা, সন্তানের শিকানে নিবা না। তার জন্য আলাদা বিছনা যদি না পারো, যদি রাখবা পাশে আর একটা মুসলমান কাপড়ের মধ্যে রাখবা। খবরদার স্বামী স্ত্রী যেখানে ঘুমাইবা, স্বামী স্ত্রী যে তোশকের মধ্যে ঘুমাইবা, যে কম্বলের মধ্যে ঘুমাইবা, সন্তানের সেই কম্বলের মধ্যে নিবা না। কারণ সন্তান তোমার নষ্ট হওয়ার জন্য মূল কারণ হলো তুমি। কারণ আমরা প্রতিটা সন্তানকে নষ্ট করতেছি আমরা। আমার বোন জামিলা ডাক দেখো বোন ফাতিমা, সুতরাং তোমার হুসাইন আমার চোখ কান নাক সব চিনতে পারবে। সুতরাং ওই সন্তানের সামনে আমার ইসলামের বিধান অনুযায়ী যাওয়া যাবে না। আর তোমার মেয়ের হাত ধরে তোমার ভাই হাঁটে, আমার মেয়ের হাত ধরে গলা ধরে হাঁটে। আজকে বড় বড় ছেলে মেয়েরা হাত পা ধরে হাঁটাহাঁটি করলো রে, আর তুমি মসজিদে যাইয়া তসবি টিপতে টিপতে হাতে করা ফেলাই দিলা, কপালের দাগ ফেলাই দিলা। ওদিকে মেয়ে বেগানা পুরুষের হাত ধরে চলে, মেয়ের বান্ধবীর সঙ্গে হাত ধরে চলে, পুরুষ হাত ধরে চলে। তুমি জাহান্নামে সারা জান্নাতি হওয়ার সম্ভব নয়। আমার বাবারা আমার অনুরোধ করে যায়, জামিলা রে, ফাতিমা ডাক দেখায় বোন জামিলা, আমার বুঝতে আর বাকি নাই রে বোন। এই কারণেই তো আমার বহনকারী জান্নাতে বহনকারী পশুর গোলাগাম ধরে রে ফাতিমা রে জামিলা রে, তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মোগার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, বল আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বল শোনাইলে কেউ শোনেন শাহে মদিনা আলা। এ দুনিয়ার মুসলমান শোনো গো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আমার নবী ডাকতে বলে ফাতিমা রে, ও ফাতিমা শোনো মা, তুমি জান্নাতের সরদারিনী গো মা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিবি, আর আলী ছিল 4 জন সাহাবী, জান্নাতি 10 জন সাহাবীদের মধ্যে একজন। দুনিয়ার মধ্যে ঘোষণা শুনেছে, নবী নিজ মুখে বলছে আলী ফিল জান্নাত। সুবহানাল্লাহ, আরো জোরে। নবী 1 নম্বরে বলেন আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আমার আলী ফিল জান্নাতি। সুতরাং 10 জন সাহাবীর নাম ঘোষণা করছে কে? এর জোরে বলেন কে? নবীজি। জোরে বলেন কে? আস্তে কবে না জোরে কবে? 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে নবীজি দুনিয়ার মধ্যে। আমার দেশে অনেক পীর সাহেব এখন জান্নাত বিক্রি করে, আমার দেশের অনেক নেতা এখন জান্নাত বিক্রি করে, অথচ নবীজি কোন সাহাবীর বিষয় বলে নাই। নবীজি 10 জন সাহাবীকে বলেছে তোমরা 10 জনকে আমি নবী তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরো কোন আসতে বাড়ি যে মা ফাতেমা কাব্বা জান কি বলতে চান? কাই ফাতেমা রে, তুমি হলে মহিলাদের সরদারিনী। ও ফাতিমা, কাব্বা জান আপনি ঠিকই বলেছেন, কারণ জগৎ বিখ্যাত মা আমি ছাড়া আর কে? কারণ আমার স্বামী হলো শেরে খোদা হযরত আলী, জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল হাসান আল হুসাইন, 2টি কলিজার টুকরা সন্তান, যুবকদের সরদার। আব্বা গো আমি যার কন্যা, আমার আব্বা হলো জগৎ বিখ্যাত নবী, আমার নবী হলো কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না মারহাবা। আমার মতো দামি কে আছে রে? আমার মতো দামি মানুষ কে আছে? আমার মতো বুজুর্গ মানুষ কে আছে? নবী কয় ফাতেমা রে, জিবরিল আমিন একটা নাম ঘোষণা করে দিয়ে গেছি আমি, তোমার আগে
তোমার লাগাম, তোমার যানবাহন, তোমার জান্নাতি যে বোরাকটা হবে রে ফাতিমা, ওই বোরাকের লাগাম ধরিয়া ধরিয়া তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কাম সারছে, ফাতিমার আগে জান্নাতে ঢুকবে। আরে আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে ফাতিমা ডাকতে কয়, বাবা গো, কি তার বাবার পরিচয়, কি তার মার পরিচয়, কি তার স্বামীর পরিচয়, কি তার বংশ পরিচয়, যে আমি হলাম জগৎ বিখ্যাত জননী, আমি হলাম জান্নাতি সরদারিনীর মা, আমি হলাম নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা, আমি হইলাম হযরত আলী তার বিবি, আমার আগে জান্নাতের মধ্যে ঢুকবে এমন কোন মহিলা আছে বাবা জান, আমাকে একটু শোনায়া জান, জোরে বলেন মারহাবা। কথাটা তো হাসাই কইছে, যুক্তিগত কথা, সব দিক থেকে আমার পাওয়ার বেশি, আমার আগে জান্নাতে যাইবো, আগে পা রাখবো, এডা কেডা রে? চিন্তা হয় না? কথা বলে চিন্তা হয় না? এ জনম দুঃখিনী মারা শোনো, রহমতের নবী কয় ডাকতে ফাতিমা, ও ফাতিমা শোনো, সে কোনো নবীর বিবিও না, নবীর কন্যাও না, সে কোনো সাহাবীর বিবিও না, সে সাধারণ একজন নারী। তিনি হলো আমাদের এই পাশে ওই যে দেখা যায় ওই যে বড় জঙ্গল, এই জঙ্গলের মধ্যে তার স্বামী একজন কাটকাটে কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। এই যাবে তোমার আগে জান্নাতের মধ্যে পা রাখবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি কইছে, মাগো, সে কোনো নবীর বিবিও না, নবীর কন্যাও না, কোন সাহাবীর বিবি তুমি না, এত বড় দামি মানুষ না, কিন্তু সে তোমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করে। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা কি শুনাইলা? বাবা গো, সে কি এমন আমলদারি আমি একটু জানতে চাই। এ আমার মারা, একটু ভালো কইরা শোন, না হয় গমের জুলাইছে মনে হয়, একটু মোবাইল টিপে গমটা ভাঙ, কারণ এখন জামানার মধ্যে একটু আগে বললাম বাবা, টিভির পর্দা পাওয়া যায় কিন্তু নারীর পর্দা পাওয়া যায় না, ঠিক কিনা? বৌমা সাজায় রাখছে টিভিটার উপরে সুন্দর রুমাল দিয়া, দেখবেন ভালো কাপড় দিয়া ঢেকে রাখছে, জিগাইবেন ভাই ওখানে কি কয় টিভি, কিন্তু নিজের বড় মাথায় কাপড় নাই, নিজের মেয়ের মাথায় কাপড় নাই, টিভির মাথায় কাপড় আছে। জোরে বলেন ঠিক কিনা? এই তো হলো বাংলাদেশের অবস্থা। না কেমনে করবো ওয়াজ বাবা, বুঝি আসে না। জোরে কোন ঠিক কিনা? এর বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যদি কোনো মৌলবী, এখন আমার দেশের মৌলবী সাপ পান খাওয়া শুরু করছে, দেখায় বাবিসান একটা পান দাও, বাইয়ের কাছে চায় না, ওর জুতাতে পিটায় বাড়ি ছাড়া করো, কারণ দেওরের মুখ দেখা হারাম, বাসুরের মুখ দেখা হারাম। চাচার মুখ মুসলমান, শুনে নাও, চাচতো ভাইয়ের ভাই মুসলমান, মুসলমান খালাতো ভাইয়ের মুখ দেখা হারাম, চাচাতো ভাইয়ের মুখ দেখা হারাম, ফুতো ভাইয়ের মুখ দেখা হারাম। এখন গলাগলি দইরা কলেজ যাস আর ইসলাম বলে গলা ফাটাস। আমার এই ওয়াজ শুনে মহিলারা খুব রেগে যায়। তবে শুনে না, আমার দেশটা এখন শেষ করলো এই খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই। 5টা গুণের নারী বিয়ে করবা, 5 গুণের নারী বিয়ে করতে বলেছে আমার নবী। নবীর মায়ের ভিতরে ছিল 5টা গুণের গুণ, যে গুণ আপনাদের মধ্যে না থাকলে বিয়ে করা যাবে না। ও যুবক, এই তামাম পৃথিবীর মধ্যে, ও যুবক শুনে নাও, ও যুবক বাবারা শুনে নাও, আমার বাবারা আমার শুনে নাও, পয়গম্বর সুলাইমান বিয়ে করবে, বয়স হয়ে গেল, পয়গম্বর ডাক দেখো ওজিরে বিয়ে করবো। 5টা গুণের নারী দেখো, সারা পৃথিবী ঘুরে 4টা গুণের নারী পাইছে, 5 গুণের নারী পাই না। এখন এই তুলাতুলির মধ্যে এই 5টা গুণের নারী আছে বিলে আমার বিশ্বাস হয় না। সুতরাং মারা শোনো, যুবকেরা শোনো, যেহেতু পর্দার ওয়াজ দিছো আর ওই নারীর ওয়াজ দিছো, একটু এইবার কসম নিয়ে যাও, কষ্ট পাইলে কিছু করার নাই রে মা, একটু আলোচনা শুনতেই হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কয় গুণে? এ জোরে কও।
এর 5 গুণের মধ্যে নাম্বার 1, নাম্বার 1 এক নাম্বার গুণ হলো আমার সতীত্ব আমানতদারি। একমাত্র স্বামী ব্যতীত এই নারীর কাছে কেউ যাই না। আজকে কেমনে বলবো, বড় দুঃখ লাগে। আমার দেশের মা বোনদের ইজ্জত নষ্ট হয়ে যায়, সতীত্ব নষ্ট করে মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, বন্ধু বান্ধব। আজকে মুসলমান এই গুণের নারী পা বড় দুষ্কর। নবীর আম্মা জান মা মেনার ভিতরে ছিল এই 5 গুণের গুণান্বিত। 1 নাম্বার নারী বিয়ে করবা সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো আমলদারি নারী। যদি কোনো ব্যক্তি আমলদারি নারী বিয়ে করতে পারো, জীবনেও স্বামীরে কষ্ট দিবে না, জীবনেও কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না। ওই মেয়ে কোনোদিন তোমারে বলবে না আমাকে একটু কুমিল্লা নিয়ে যাও, বাজার করবো, আমাকে নিয়ে যাও একটা শাড়ি কিনবো। জীবন ভরে খালি গায়ে থাকবে, তবু পোশাকের জন্য বায়না ধরবে না। জীবনে তুই মোটর সাইকেলের পিছু উঠাইতে পারবি না। যদি কোনো মুসলমান আমলদারি নারী হয়, জীবনে বলবে স্বামী রে আপনার পায়ে ধরি আমি মার্কেটে যাব না, আপনি যা আনবেন ওটা মেনে নেব, আপনার কথার বাইরে আমি চলবো না। নাম্বার 3 হলো মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে পর্দাশীলতা নারী। আজকে পর্দাশীলতা নারী কোনোদিন ঘর থেকে বাইর হতে চায় না, ওরা ঢেউ খায়। মুসলমান আজকে মেয়েদের নাম দিছি আমি বাতাস খাতুন, ছেলেদের নাম দিছি আকাশ মিয়া। আজকে ছেলেরা ঢেউ খায়, মেয়েরাও ঢেউ খায়, কারণ পর্দা যেমন ফরজ, নামান তামাজ তেমন ফরজ। আজকে বাংলাদেশে পর্দা নাই। পর্দার ওয়াজ যদি করি মৌলবীদের চাকরি ছুটে যাবে। বেগানা নারী নিয়ে অফিসে বসো, বেগানা নারী নিয়ে অফিস আদালত করো, চাকরি করো, আর ফতোয়া দাও মৌলবীর টুপি মাথায় দিয়া বড় বড় কথা কও। আগে বেগানা নারীর সঙ্গ ছাড়ো, বেগানা নারীর সঙ্গ ছাড়ো, এরপরে ফতোয়া দাও। ওরে ক্ষমতার জন্য কত কি করবা, এগুলো চলবে না, ভণ্ডামি চলবে না। এটা ইসলামী রাষ্ট্র বাংলাদেশ, মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। এই দেশের মধ্যে সত্য যদি প্রচার করতে হয়, ভণ্ডামি চলবে না, ভণ্ডামি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি আগমন করেছি, কথা বলেননি, আমি তো আগেই আইছি। তাহলে মানুষ শুনবো, কই হুজুর মনে কে বলি আইলো, বিপদে ফেলে দেবেন না। কথা বলছেন, রাগ করেন না। রাগ করছেন না? এই রাগ করছেন? তাক বেশ সুন্দর দিচ্ছেন, ভালো হয়েছে। তুই কইছেন আগমন করছেন, বলে কই হুজুর মনে কে বলেছে রে, কাম সরছে। তাহলে তো বিপদ, বিপদ, বিপদ। আমার বাবারা, যদি কথাগুলো বলি, বেগানা নারীর চেহারা দেখা হারাম। তুই পরের মহিলা নিয়ে অফিসে বইয়া চা খাও, অফিস করো, পেটের দায় না? ভণ্ডামি বারবার তাকাও চশমার মধ্যে, এরম ঠিক কি না? আবার বড় বড় ইসলামের কথা কও, ভণ্ডামি, এগুলো সব ভণ্ডামি। হারামকে হালাল বললে কাফের, কাফের, কাফের। রাসূলুল্লাহর বিবি বসে আছে, 2 অন্ধ সাহাবী আসছে। নবীজি বলতেছেন তোমরা ভিতরে যাও। বিবি বলতে হুজুর উনি তো অন্ধ। কয় তুমি ও দেখতেছে না, তুমি তো দেখতেছো। তাহলে তুমি যে পরের মেয়ে নিয়ে অফিসে বসে আসো, চাকরি করতেছো, মাস্টারি করতেছো, আর পরের বউ নিয়ে বয়া 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 গল্প করতেছো, আর বড় ফতুয়া দিতেছে। আজকে আমার দেশে এই ভূতে ধরছে এদেরকে, ভূতের ওই পিছনে থাকে পা। আর আমাদের দেশের মৌলবীদের ধরছে এখন ওই ভূতি। পরের নারী দেখলে ভাল লাগে না, আর বড় বড় লিকসার মারে, ওয়াজ করে। এই জন্য ওয়াজে কাজ হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? আমার তো এখন ওপেন থ্রেড দেওয়া শুরু করছে মোবাইলে। রুহুল আমিন সিদ্দিকের দেখেন, যত পর্দার পক্ষে, এই জিনা ব্যভিচারের পক্ষে রুহুল আমিন সিদ্দিকী ছাড়া একটা বক্তা দেখান এরম জোরালো আওয়াজ করছে, একটা বক্তা দেখান ইউটিভিতে। আমাকে থ্রেড দেয় বক্তারা, এই সিদ্দিকী তুই শুরু করছিস কি, এগুলো বন্ধ কর। আমার গতকাল কয়েকজন থ্রেড দিয়েছে, রুহুল আমিন তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করছো। আমি কেন? কয় তুমি যে ওয়াজ করো, পর্দার ওয়াজ, এই ওয়াজগুলো বন্ধ করো। তুমি তো নিজেও সলবন। আমি কই ভাই, রিজিকের মালিক আল্লাহ, প্রয়োজনে ব্যান চালাই খাবো, রিক্সা চালাই খাবো, কারণ আর বাঁচার শখ নাই। তুমি আমার সামনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমাকে বলবো না, কষ্ট পাবা, এটা চলবে না, আর চলবে না। অসংখ্য ওলামায়ে কেরাম আমাকে ধমক দেয়, সিদ্দিকী সাহেব একটু র। আমি কি রব কেমনে? ধানের বস্তা খুলে থুইছো, যে পায় সেই হাত ঢুকায়, হবছে কি? ধরে কোন ঠিক কিনা? ধানের বস্তা খুলে তুইছে, মৌলানা এসেও হাত দেয়, মুসি এসেও হাত দেয়, ব্যান চালকও হাত দেয়।
সুন্দরী নারী রাস্তা দিয়ে নাচছে, যে যাচ্ছে সে হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা না ইউকা ইন্না তারা, ধরে কোন ঠিক কিনা? হুজুরু দেখে এইভাবে, মৌলবী দেখো, মুসু দেখে, মেতরু দেখে, কথা বুঝেননি? সবাই দেখতেছে, কানের রাস্তা বেঁধে রাখ। ওটার দিকে নজর রাখলে গুতো মারতে হইবে। ওই যে একটা দেখেন দান চেক করার জন্য এটা ই আছে হ্যাঁ, বোমা মারে দেয়। তাহলে পরে ওইটার ভিতর দেখতে লাগলো ওরা বিয়ে করা লাগবে, জোরে বলেন ঠিক কি না? বিয়ে না করলে ওটা দেখা যাচ্ছে না। এখন এই জন্য মেয়েদেরকে বলি পর্দা কর, দেখবি তোদের জন্য হাজার হাজার যুবকেরা পাগল হয়ে যাবে। তোরা ওই খোলামালা রাখবি, যে যায় সেই তোর দেহে। মুসিতেও হাতায়, হুজুরেও হাতায়, ভ্যান চালকও হাতায়, রিক্সা চালকও হাতায়, ওর ভিতর থেকে ভালো জাত কমতে আসবে, জোরে বলেন ঠিক কিনা? মহিলাদের ঝাঁটা টাটা আবার বসাচ্ছি না, আল্লাহ জানে, কথা বুঝেননি? কষ্ট পাচ্ছেন? এই জন্য আমি প্রায়টা মাহফিলে বলি, বক্তা দাওয়াত দিলে আগে বাড়িতে যাবেন। মাঝে মাঝে বলি, এটা নিয়েও আমাকে সমালোচনা হয়েছে, অনেক সমালোচনা হচ্ছে হুজুর। আমি হ্যাঁ, বাড়ি তোমার বিবি বেপর্দা, তোমার বাড়ি এত বড় কালার টিভি জুড়ে আর রাখছো, গান শুনতেছো, বাজ না শুনতেছো, আর ফতুয়া দিতেছো মানুষের বাড়ি যায়। আজকে কেন ওয়াজ, আজকে তাসির নাই, আজকে বক্তা, আজকে বাংলাদেশে আমরা ওয়াজ করতেছি খোদার কসম। আগের যুগে বক্তাগুলো ওয়াজ করছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দা নারী পর্দাশীলতা হয়েছে, পিতা মাতার বাধ্য সন্তান হয়েছে। আর এত ওয়াজ হচ্ছে, একটা মানুষ হিদায়াতের মধ্যে আসতেছে না। কারণটা কি রে ভাই? কথা কয়, মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা, ঠিক কিনা? কথা কন না কেন? আহা, কোথায় যাব, কোথায় যাব? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, পিতামাতার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, পর্দা মেনে চললে শান্তি খুঁজে পাই রে, হালাল খাইলে পারে শান্তি খুঁজে পাই রে, জোরে বলেন ঠিক কিনা? শান্তি খুঁজতে হলে এগুলো তো দরকার আছে, কোথায় যাব? বন্ধুরে আমার, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 2 নাম্বার হলো বলতেছিলাম মুসলমান আমলধারী নারী, 3 নাম্বার পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো, ও যুবক শুনে নাও, শুনে নাও, গুণবতী রূপবতী নারী। গুণবতী মেয়ে যার কপালে জুটছে রে, জীবনেও সে 1000 মাস, কত যুবক 10 বছর 20 বছর বিদেশে পড়ে আছে, ওই বিবি কোনোদিন অন্য পুরুষের কাছে যায় নাই। আরে মুসলমান, মনের কষ্ট মনে নিয়া চোখের পানি দিয়া বালিশ ভিজাইছে, কোনোদিন স্বামীর হক নষ্ট করে নাই। কারণ ওই গুণবতী রূপবতী মেয়ে, আজকে আমরা ধলা চামড়ার পাগল, এই ধলা চামড়া দেখে বিয়ে করছি, 2 মাস বিদেশে গেছি, আসে দেখি বউ আর নাই। কতক্ষণ আমি কই যুবকরা, তোরা বউ থুয়ে বিদেশে যাস না, সে বউ পাবি না, কতক্ষণ ঠিক কিনা? এরা যদি গুণবতী রূপবতী মেয়ে বিয়ে করতে পারে, জীবনেও যাবে না, স্বামীর আদর পাই নাই, তবু তোর সংসার ছেড়ে যাবে না। চিন্তা করবে, আল্লাহ বাঁচবার কতদিন, আমার স্বামীর মুখটা নিচে হয়ে যাবে, বাবার মুখটা নিচে হয়ে যাবে, আমার ভাইয়ের মুখটা নিচে হয়ে যাবে, কলঙ্কিনী খবরে আল্লাহ দুনিয়ার মধ্যে না না এই কটা দিন জীবনে ভাবে কাটিয়ে দিই। এই জন্য আগের যুগের মেয়েরা যখন বাবারা ছেলে বিয়ে দিত, মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে বিয়ে করত। আরে মুসলমান, আগে আমাদের একটা প্রবাদ আছে, জাতের মেয়ে কালোও ভালো, নদীর পানি গোলাও ভালো। এখন আমরা সুন্দরী চামড়া দেখে ওই চামড়ার মধ্যে লাগছে মুসির নজর, চামড়ার মধ্যে লাগছে মেতরের নজর, চামড়ার মধ্যে লাগছে মুসলমান মৌলবীর নজর।
ওই গুয়ে মাসি যেমন গুরু পারু পড়ে, মুসলমান মধুর পারু পড়ে, বর্তমান জামানার মেয়েরা হয়ে গেছে গুয়ে মাসি। এই গুয়ে মাসির পরে নজরে এমন ভাবে পড়ছে, ও তো একটা সংসার করতে পারে না, ও হাজারটা ফুলের মধু খাতি চায়। জোরে কোন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এক স্বামীতে আসক্ত না, আর কিছু বড়া পড়া আছে ওরা এক স্ত্রীতে আসক্ত না। আহা, ভাইয়ের সম্পদ, ওটা তো আমার ভাইয়ের সম্পদ, মুমিন ভাই আরেক ভাইয়ের সম্পদ নষ্ট করতেছে। কিয়ামতের মধ্যে অধিকাংশ নারী জাহান্নামে যাবে স্বামীর হক নষ্ট করার কারণে, স্বামীর হক নষ্ট করার কারণে। আহা, সেদিন কঠিন। এরে মুসলমান, শোনে না, শোনে না, এটার মধ্যে থাকলে সারাদিন আলোচনা চলে যাবে। ছেড়ে দিব, ছেড়ে দিব, কাম সারছি, রাত দিয়ে 1টা বেজে গেছে। আমার কালকে মাহফিল মাদারীপুর আলমগীর স্যারের বাড়ি, আমাদের গোশালার আলমগীর স্যার আছে, ওনার বাড়ি। কালকে আগামীকাল আবু নাসির জিয়াদি সাহেবের আমি, উনি তো ধরেন 9টার সময় ছেড়ে দিবে। আমার জীবন কি হবে আল্লাহ জানে, কথা বলছেন। তা সব দিয়ে অনেক দূরে, এত দূর থেকে আর আসা যাওয়া আমার জন্য খুব কষ্ট। আপনাকে দাওয়াত নেই, শুধু ভালোবেসে। আমার জায়গা যদি একবার যাইতেন কেউ আর আসতে চাইতেন না। আমি ঢাকা থেকে 250-300 কিলো দূরে, আমার জায়গা আসলে কেউ আসতেন না। শুধু আপনাদেরকে সুন্নিয়াতকে ভালোবাসি, জাকেতদের ভালোবাসি। আমার তো প্রোগ্রামের অভাব নেই আপনাদের দোয়ার বরকতে। আমার মহল্লায় প্রোগ্রাম করলে আমি সিদ্দিককে আল্লাহ যা দান করছে মোটামুটি খাইতে পারি 2 জাল ভাত, শুধু আপনাদের ভালোবাসায়, সুনিয়াতের স্বার্থে, মদিনাওয়ালার প্রেমের সুগন্ধি নিয়ে ছুটতে চাই বাংলাদেশে। যখন দূরে আসি চিন্তা করি, আমার সহকারী বলে, ভাই আপনার এলাকায় এত দাওয়াত, আপনি খালি বাইরে যাচ্ছেন কেন? আমি কারে পাগল, আমাকে তো রব্বুল আলামিন পাঠাইছে ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য না। কারণ আমাকে তো অল বাংলাদেশ এই জাকের বাইরে আসছে, কষ্ট করে রুহুল আমিন সিদ্দিকীরা আনছে। 2টা কথা বলে যায় কষ্ট করে, যদিও কষ্ট হয়, সামরিক কষ্ট হয়, এই কষ্টকে আমি কষ্ট মনে করি না। আপনাদের ভালোবাসা মুখটা দেখলে, মায়ার মুখটা দেখলে আমি সব ভুলে যাই। যখন আপনাদের মুখের দিক তাকায়, যখন তাকায় দেখি আমার আরেক ভাই খালিদুল আল্লাহ এক জান্নাতের মধ্যে যেন থাকতে পারি সবাই। মুসলমান 5 নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে সৎ চরিত্র বাবার সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হিরণচির মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। ওরে মুসলমান, আজ থেকে প্রতিজ্ঞা করব, প্রয়োজন হলে সারা জীবন রোজা রাখবো, তবু কোনো সুদখোর, ঘুষখোর, জিনাখাওরি, মুসলমান বেনামাজির সন্তানের সঙ্গে আত্মীয়তা করব না। এই এলাকার মধ্যে 5 দিনই এলাকা ঠান্ডা হয়ে যাবে। আপনারা প্রতিজ্ঞা করেন আজ থেকে যে কোনো ঘুষখোর, সুদখোর, কোনো বেনামাজি, তারপরে আপনার মদখোর, গাঁজাখোরের মেয়ের সঙ্গে বিয়ে করবেন। ওর বাপ হিরণচি খেয়ে পড়ি আছে, ওর মায়ের সুন্দরী, ওই মেয়ে ওর ভিতর থেকে ভালো জাত বাইরে হবে না। ওর বাপ গাঁজা মদ খেয়ে পড়ি আছে, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ওর বংশ থেকে ভালো কিছু আশা করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? প্রতিজ্ঞা করেন আজ থেকে পরিচলে বিয়ে করব না। দেখবেন ওর বেনামাজি কেমনে থাকে, ও কেমনে ঘুষ খায়, কেমনে সুদ খায়, কেমনে ও জীবনে ইয়াবা খায়। সরকার লাগবে না, কোনো পুলিশ লাগবে না, আমরাই পারি কন্ট্রোল করতে। আপনারা প্রতিজ্ঞা করেন আগামী কাল থেকে যে আমরা ইউনিয়নে যত মদখোর, গাঁজাখোর, মদখোর, হিরণচিখোর আছে, এদের সাথে কোনো আত্মীয়তা করবো না, করতে দিব না। ও কালকেই কানে ধরে দাড়ি বস রাখে, ও আগামী কাল থেকে তওবা করে মসজিদের সামনের কাতারে চলে যাবে। চিন্তা করে, আমার মেয়ে তো, ও চিন্তা করে, আরে আমি গাঁজা খাইলে কি, মাইয়ে তো টষ্ট হয়েছে সুন্দরী, এটা লাগবেই। যদি কন ঠিক কিনা? আর আমরা করে সেইতে খারাপ হয়ে গেছে, ওর পাশে সময় নষ্ট করতেছে। ওই জাতি আমাদের শেষ করে দিবে। যারা ওই মেয়েদের পাল্লায় পড়েছে, শেষ হয়ে গেছে লেখাপড়া, ক্লাস 8-9 থেকে লেখাপড়া শেষ, মেয়েদের পাল্লায় পড়ে সংসার শেষ, ওর জীবনটা শেষ। মা বাবার বরদোয়া নিয়ে ফেলেছে, কারণ নারীর ছলনায় যে পড়েছে সেই শেষ হয়ে গেছে, নারীর ছলনায় যে পড়েছে সেই শেষ হয়ে গেছে। এই ছলনাময় জাতি, মাস্টার ইবলিসের আর কি ছলনা, এর চাইতে বেশি ছলনা হলো নারী জাতি। যারা বলেন ঠিক কিনা? আবার মারা গালিগালাজ করতেছে। মা শোনো, তোমাদের দাম আছে, তোমাদেরও দাম আছে। যারা
বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল। দোয়েল যদি জানতোর দাম, ও জীবনও ময়লার পর পড়তো না। তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, মৌলবীর নাম মা, রুহুল আমিন সিদ্দিকীর মা, তোমাদের দাম আছে। তোমরা নিজের দাম নিজেরা নষ্ট করে ফেলেছো, জোরে বলেন ঠিক কিনা? ছাগলের দড়ি ধরিয়ে যদি সাবান দিয়ে ধোয়া যায়, খোদার কসম দেখবেন ছাগলের ওই দড়ির গন্ধ সেনার গন্ধ কয়। কিসের গন্ধ? পরীক্ষা করবেন, আগামীকাল ছাগলের রশি ধরে বাঁধবেন, ছাগলের রশি দইরা ভালো করে সাবান দিয়ে ধুইয়া নাকের গোড়ে নেবেন, কিসের গন্ধ কবে? কথা না, কিসের গন্ধ? আর হরিণের গায়ে কয় নিগ্রো নাবিস কস্তুরী সেন্ট। হরিণ হরিণ হরিণ। আমার মেয়ের এখন বর্তমান ছাগল মার গায়ে গেছে, ওদের গায়ে গেছে গন্ধ হয়ে, খালি যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না, জোরে বলেন ঠিক কিনা? ওরা যদি আবার হরিণের মতো হতে পারে, ওদের দাম বাড়বে। খোদার কসম, আমার মারা যদি হরিণের মতো হতে পারে, এদের দাম বাড়বে, ইজ্জত বাড়বে, আবার পন্দে বিয়ে করা লাগবে। মুরব্বীরা পন্দে বিয়ে করছে না? পন্দে বিয়ে করছে, আবার করা লাগবে যদি হরিণের মতো হতে পারে। কারণ ছাগলের চরিত্র পরিবর্তন করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ওরা কঠোর পর্দা করবে, ইসলামের বিধান মেনে চলবে। দেখবেন আমার ভাই বলবে যে আমার ছেলেটা বিয়ে দিব, রুহুল আমিন সিদ্দিকের একটা মেয়ে আছে, মাটি নড়ে তো নড়ে না, কত সুন্দর, এই মেয়েটা যদি আমার বিটার বউ হয়, আমি শেষ বয়সে শান্তি পাবো, আমার খেদমত করবে, আমার ছেলের সংসার ভালো থাকবে, পাগল হয়ে যাবে বিয়ে দেওয়ার জন্য। আর আমি যে দাঁত মানিকের মতো ঘুরোঘুরি করে, ওরে বাবা, ওই মেয়ে আমার ঘরে আসলে ঘরের সাপ ফুটো করে চলে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মারা তোমাদের অনুরোধ করি, হরিণ সাজো, হরিণ সাজো। যদি বলা হয় সৌদি থেকে একটা ছাগল আসছে, বন্দি আপনাদের বাড়ি কেউ দেখতে আসবে? কথা কয় না কেন? দেখতে আসবে না। যদি বলা একটা হরিণ আসছে, কেউ বলবে দেখ কত বড় সিং, এটা মহিলা না পুরুষ, দেখার জন্য পাগল হয়ে যাবে। যিনি পর্দাশীলতার নারীর দাম আছে, পর্দাশীলতা নারীর দাম আছে, সে কালো হোক, যদিও নষ্ট হচ্ছে খেলে আমাদের কারণে, কারণ যেগুলো রাস্তায় বেরোয় ওইগুলোর ভালো মার্কেট, আর যেগুলো ঘরে আছে, এখন নিজেই বাবা বাধ্য হয়ে মোবাইল ফোন কিনে দিচ্ছে, প্রেম করে চলে যান, কারণ বিপদে আছে, কি করবে? ওটা তার পর্দায় থাকলে ওটা নেশা রাখে, কি করতেছে? আমার দেশে আমার জানা মতে অনেক আমি দেখেছি, হুজুর আমার 3টা মেয়ে 2টা মেয়ে, পর্দার মধ্যে বিধান মানি, হুজুর বিয়ে হচ্ছে না, কি করি? হুজুর ওই আমার স্বাস্থ্য ভাইয়ের মেয়ে ছোট বয়স বিয়ে হয়ে গেছে, ওটার বিয়ে গেছে। আমি কি করে? কয় ভাই আমার মেয়ে তো হাত পা মুজাফ করে চলে, কলেজে যায়, স্কুলে যায়, এইভাবে চলে। আহা ভাই কষ্টের মধ্যে আছে। আমি কই ভাই আপনাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, টেনশন করেন না, ভালো জায়গা হবে, হয়তো 2 দিন পরে 2 দিন সামরিক কিছু কষ্ট হবে ইমানদারের জন্য, কষ্টের কোনো কারণ নাই। ইমানদারকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে দুনিয়া থেকে নেয়, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। তবে এই জন্য আমাদের যুবককে সচেতন হতে হবে। আমরা যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হই, দাস থেকে এগুলো পরিহার করব, দেখবেন এই সমাজ, এই জাতি, এই ইউনিয়ন, এই গ্রাম সোনার গ্রাম হয়ে যাবে। কিন্তু আপনাদের চরিত্র যদি কন্ট্রোল না করতে পারেন, এ সম্ভব না। আমি ওয়াজ করে লাভ কি? আপনারা এই কান্দে শুনতেছেন, এ কান্দে বাইরে করে দিতেছেন, তাহলে তা আমার বলা আর না বলা সমান কথা, জোরে বলেন ঠিক কিনা? জামিলা রে, আমার আর বুঝতে বাকি নাই, তোমাকে কেন আমার আব্বাজান বলছে। আপনি যখন আমাদের ঢাকা শহরে দেখবেন একটা মেয়ের গায়ে উন্না নাই, বাপ মার সামনে এক জায়গায় বসে টিভি দেখে। আমি মাঝে মাঝে ঢাকায় প্রোগ্রাম করলে এত লজ্জা পায়, এত লজ্জা পায়। মা কুন্ডা মেয়ে কিন্ডা চিনা যায় না, মা মেয়ে একসাথে চলতেছে, মেয়ে মা কুন্ডা চিনা যায় না। আর নাস্তিকের দল, হারামখোর, বদমাইশ, লজ্জাপতির বাতা পেটে খাস না তো লজ্জা শরম থাকে। তোদের কারণে তুই একা জাহান্নামী, আরো হাজার হাজার মানুষ জাহান্নামী নিয়ে চলে যাচ্ছে। হাজার হাজার মেয়েরা, এদের গায়ে উন্না থাকে না, কাপড় উন্না থাকে না, কি অবস্থায় চলাফেরা করে। আল্লাহ ও রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা কর, বাঁচার মতো পথ নাই। বলেন দিয়ে এই ওয়াজ যদি আমি ঢাকা করি, ওরা কি আমার জেলেনা দিয়ে ছাড়বে? কোন দি জেলেনা দিয়ে ছাড়বে? কি কষ্টে যে আছি ভাই, বাঁচার মতো পথ নাই। আমি সবাইকে অনুরোধ করবো, আমার যুবক ভাইদের অনুরোধ করব, সমাজ বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। আল্লাহ তাহলে আপনি মরে শান্তি পাবেন। আহারে কয়দিনের দুনিয়া, কয়দিনের জন্য? 40 বছর, 50 বছর, 60 বছর, এরপরে আপনার চিরস্থায়ী ঠিকানা হবে কবর। সুতরাং এই কবর থেকে বাঁচা সম্ভব না। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী।
সালাওয়াতুল্লাহ ওগো দেখি না রাসূল তোমাকে দেখেছি আপনার নায়েব আমার মুর্শিদ কেবলাকে যাকে দেখি মনে চায় দেখি নবী আপনার নবীর সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইকা সালাওয়াতুল্লাহ রবি ও মায়ার নবী ও রাসূল কোথায় গো আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা কোন পথে হব রওনা বলে দেন শাহে মদিনা ইয়া নবী يا رسول سلام يا حبيب سلام إكرام صلوات الله بلغنا بكماله كشف الدجى بجماله صلوا عليه وعليه الحمد لله الحمد لله সুতরাং রাত একটা বেজে গেছে এটা তো আমি বলতে আর ভাইজান রাত ঠিক আছে এখন এত রাত হয়ে গেল আমার ভাইরা আস্তে আস্তে দরবারের নাম দেবেন না কালেকশন যখন করতে হয়